বলবি। ভিডিও কি আমি করব? না, আপনি থাকুন। নমস্কার। চন্দননগর হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে আজ থেকে প্রায় 1 মাস আগে আমরা একটি মানবিক আবেদন রেখেছিলাম আপনাদের কাছে এবং কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আস্মিকা দাস, রানাঘাট নিবাসী আস্মিকা দাস তার একটি বিরল রোগে আক্রান্ত, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, যার সংক্ষেপে SMA1, টাইপ 1, সম্ভবত টাইপ 1 এই রোগে আক্রান্ত। এবং আমরা আমাদের বারোয়ারির বা পূজা কমিটির সদস্যা এবং আমাদের যারা শুভানুধ্যায়ী এবং আমাদের বৃহত্তর যে পরিবার এবং আমাদের বন্ধুবান্ধব, তাদের সকলের কাছে আমরা এই আবেদনটা রেখেছিলাম যে আস্মিকার জন্য আপনারা আপনাদের যথাসাধ্য সাহায্য করুন এবং সেই অর্থ আমরা অস্মিকার বাবা মায়ের কাছে আমরা নিজেরা এসে দিয়ে যাব বা তুলে দেবো তার চিকিৎসার জন্য। আজকে 22শে ফেব্রুয়ারি 2025 আমরা আস্মিকার কাছে রয়েছি, আস্মিকার বাবা মা দুজনেই আছেন। আমরা আমাদের যে সংগৃহীত অর্থ, সেই অর্থ আমরা একটি চেক মারফত, এখন পে চেক, সেই মারফত আমরা 85,236 টাকা এই অঙ্কের যে আমরা তুলতে পেরেছি ক্যাশ এবং অনলাইন মারফত। এই টোটাল সমগ্র টাকাটাই আমরা চেক মারফত তুলে দিচ্ছি। আমাদের সদস্য, খুব একনিষ্ঠ সদস্য আমাদের শম্ভু মাঝি, তিনি অস্মিকার বাবার হাতে এই চেকটি তুলে দিচ্ছেন। এবং এর পাশাপাশি আমরা একটা জিনিস বলতে চাই, চন্দননগরের জগদ্ধাত্রী ছিল চন্দননগরের আলোর শহর, ঐতিহ্যের শহর এবং জগদ্ধাত্রী মায়ের শহর। চন্দননগরে বহু ভালো বড় বড় বারোয়ারি রয়েছেন, পূজা কমিটি রয়েছেন। তাদের কাছে আমাদের এই হেলাপুকুর চন্দননগর হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে আমাদের একটি আবেদন থাকবে, আপনারাও একটু চেষ্টা করুন এই ছোট্ট অস্মিকার পাশে একটু এসে দাঁড়াতে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, অস্মিকা নিশ্চিত করেই এই 2025 সালে আর 4টে সাধারণ বাচ্চার মতো সুস্থ সবলভাবে বাঁচতে পারবে। আপনারা একটু এগিয়ে আসুন। আর আরেকটা আবেদন রাখবো, দয়া করে আপনারা এই ভিডিওটাকে একটু শেয়ার করবেন যাতে আরও মানুষের কাছে যাতে পৌঁছাতে পারে। অস্মিকার যে অর্থের প্রয়োজন, সেই অর্থটা সে যেন খুব তাড়াতাড়ি পেয়ে যায় এবং যে ইঞ্জেকশনটার দরকার, প্রায় 16 কোটি টাকা দাম, তাই তো 16 কোটি টাকা দাম, সেই ইঞ্জেকশনটা সে তাড়াতাড়ি যেন পায় এবং সে সুস্থ হয়ে ওঠে। এইটুকুই, ধন্যবাদ।